উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মা ও বোনেরা যে যেখানে আছেন এবং অনন্ত কোটি দেবদেবতা তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আশা করি সবাই ভালো আছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। আজকে পূর্ণিমার যে অনুষ্ঠান অনুষ্ঠান এই ঘোষবাড়িতে শ্রীগুরু সংঘের নিয়মিত অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে ভক্তবৃন্দ উপস্থিত হচ্ছেন, খুবই আনন্দিত। এত লোক এত রাত্রে শীতের এই অনুষ্ঠানে আসছেন, এজন্য আপনাদের অনেক অশেষ ধন্যবাদ। সুভাষ চন্দ্র ঘোষ আদি সৃষ্টির লগ্নেই এই শ্রীগুরু সংঘ পাটাজল আবিষ্কার হবার পরেই এই মন্দির করে এবং জাঁকজমকভাবে এই প্রতিষ্ঠানটি টিকে রাখতে আছে। প্রত্যেক পূর্ণিমার একটি অনুষ্ঠান এবং প্রয়াত দিনে তারপর তার জন্মদিনের প্রত্যেকটা অনুষ্ঠানে চালাই রাখতেছে। আমার এই অনুরোধ, সুভাষ ঘোষের বাড়িতে যে অনুষ্ঠান, তাদের যে শ্রম ত্যাগ, এটা আপনারা দেখতে আছেন এবং এরা প্রতিফলন সুভাষ কিন্তু পাইতে আছে। আমার অনুরোধ এইটাই রাখা, এই সেগুলো সঙ্গে যত ভক্তবৃন্দ আছে আপনারা যথায় বইয়া বড় মন্দির করেন, যা কিছু করেন, কিন্তু এই পূর্বের প্রতিষ্ঠান এটা টিকাইয়া রাখা, তারপরে আপনারা যেথায় ইচ্ছে তেথায় যান, কিন্তু এইটা টিকাইয়া রাখবেন। এটি আপনাদের চরণে আমার আকুল আবেদন। আমি গুরুর শিষ্য নই, কিন্তু একজন সদ্গুরু শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সদ্গুরু এক চরণে যে যায় তার কোনো দুঃখ থাকে না। কিন্তু এই যে বই আছে, লিপিবদ্ধ আছে, আমাদের যে সমাজ একত্রিত করার জন্য এই দীর্ঘভাবে এত প্রচেষ্টায় এই যে মাতৃসংঘ পিতৃসংঘ ভ্রাতৃসংঘ এই যে চালাই রাখতে আছেন, মাঝে মধ্যে দেখতে আসি যে এই সংঘ আস্তে আস্তে বিলুপ্তির পথে। কিন্তু আমি অনুরোধ করব যে মাসে একটা সংঘ বা 15 দিন পর একটা সংঘ আপনারা সবাই করবেন। কারণ কি এতে প্রত্যেক দিন যদি সাধুর সঙ্গে আসা হয়, আমাদের মন আস্তে আস্তে গুরুর প্রতি ধাবিত হয় এবং ভবিষ্যতে আরও ভক্ত ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া যায়। কাজে একদিনে হয় না, আস্তে 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 একটু একটু করতে করতে তিন করতে করতে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। কেউ আমরা মাতৃ গর্ভে বসে কিছুই কিছু কিন্তু আবির্ভাব করতে পারি না। পৃথিবীতে এসে একটু একটু করতে করতে সব কিছু উপলব্ধি করেছি, আবার সব কিছু এখানেই রেখে একদিন চলে যেতে হবে। আসছি যেভাবে আবার চলে যেতে হবে। কিন্তু এই আসা যাওয়ার মাঝখানে যে জিনিস আছে, এই যে আজকে যে সাধু সঙ্গে আসছেন, এই যে ভ্রাতৃ সঙ্গ বা এই সঙ্গে এই যে বৈষ্ণব যে সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় বৈষ্ণব সঙ্গ সেরা সঙ্গ, এতে হয় সর্বপাপক হয়। কাজে এই যে বৈষ্ণবের যে চরণ ধুলা আবার একত্রিত হওয়ার, এখানে কিন্তু রাধা কৃষ্ণের সঙ্গে এখানে বিরাজ করে। কাজে আমরা যে আসছে এটা কিন্তু একটা নব বৃন্দাবন। গুরুদেব আমাদের পথ নির্দেশক, ভগবানের পথ নির্দেশক, তিনি আমাদের গুরু হিসাবে আমাদের এই যে শিষ্য যারা আছে এদের পথ আগাইয়ে দেবেন। এই জন্য পৃথিবীতে সে আসছে, সে সদ্গুরু, ভগবানের সাথে তার লিঙ্ক আছে। এই জন্য সদ্গুরু দেখে আপনারা গুরু যার যার সবাই কাছে তার গুরু বড়, কিন্তু যে মন্ত্র নিছেন গুরু কিন্তু একবারই হয়, গুরু ত্যাগ করার মতন নয়। গুরু নিন্দা পরনিন্দা, সবার গুরু যার যার গুরু তার কাছে বড়। কাজেই সবাই আমি বলবো, এই যে এই প্রতিষ্ঠান টিকাই রাখে, আপনারা যেথায় যান কোনো আপত্তি নাই, তো বড় করেন, কিন্তু এই পূর্বের প্রতিষ্ঠান এটা টিকাই রাখবেন। কারণ কি আমি অন্য গুরুর শিষ্য, তথাপিও আমার এই যে আসার অনুষ্ঠান দীর্ঘদিন দেখতে আছে ঘোষবাড়ির যে অনুষ্ঠান, এটা একটা আনন্দ অন্যরকম। এটা কোথাও আপনারা এই আনন্দ পাবেন না। কাজেই আপনারা সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এটা সঙ্গে ত্যাগ করবেন না এবং সবাইকে বুঝাই এটা বলবেন, যে যেভাবে পারেন এটা সহযোগিতা করবেন। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি ক্লান্ত। কাজে সবার কাছে আমার ভুল ত্রুটি ক্ষমা হলে আপনার এখানেই শেষ করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।